2024 সালের শুরুর দিকের কথা। আমার বিয়ে হয় মাত্র 6 মাস আগে। নতুন সংসার, নতুন স্বপ্ন, সব মিলিয়ে আমরা আদাবরের একটা 3তলা বিল্ডিংয়ের 2য় তলার ফ্ল্যাটটা ভাড়া নেই। ফ্ল্যাটটা প্রথম দেখায় বেশ সুন্দরই লেগেছিল। আলো বাতাস ভালো, আশেপাশে লোকজন, নিচে চায়ের দোকান, শিশুদের খেলাধুলা। কিন্তু একটা বিষয় তখনই চোখে লেগেছিল। পুরো বিল্ডিংয়ে মানুষ থাকলেও আমাদের পাশের দুটো ফ্ল্যাট ফাঁকা। আমি মালিককে জিজ্ঞেস করেছিলাম, এখানে কেউ থাকে না কেন? তিনি হালকা হেসে বলেছিলেন, ভাই, এখানে বেশি দিন টেকে না কেউ, তবে আপনারা থাকবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কথাটা বলার সময় তার চোখ দুটো কিন্তু হাসেনি। ঠোঁটের কোণে আটকে থাকা সেই অদ্ভুত হাসিটা আজও আমার মাথার ভেতর ঘুরে বেড়ায়। তখন অবশ্য এসব নিয়ে ভাবিনি, কারণ যেটা আমাদের সবচেয়ে বেশি আটকে দিয়েছিল সেটা ভাড়া। আদাবরের এই এলাকায় যারা থাকেন তারা জানেন এখানে বাসা ভাড়া কতটা অস্বাভাবিকভাবে বেশি। অথচ এই ফ্ল্যাটটা সব মিলিয়ে সার্ভিস চার্জ সহ মাত্র 12,000 টাকা। শুনে মনে হয়েছিল যেন কোনো ভুল হচ্ছে। মালিককে আবার জিজ্ঞেস করেছিলাম। তিনি শুধু বলেছিলেন, ভাই, আপনারা ভালো মানুষ, আপনাদের জন্যই বললাম। তারপর আর ভাবিনি। নতুন বিয়ে, সীমিত আয়, আর ফ্ল্যাটটার পরিবেশও ছিল চোখ ধাঁধানো। দিনের বেলা আলোয় ঘরটা এতটাই স্বাভাবিক লাগত যে মনে হতো এখানে ভয় পাওয়ার মতো কিছুই নেই। ভুলটা সেখানেই ছিল। প্রথম কয়েকদিন শান্তই কেটেছিল, কিন্তু রাত নামলেই ফ্ল্যাটটার ভেতর একটা চাপা ভার নেমে আসত। বাতাসটা ভারী হয়ে যেত, যেন শ্বাস নিতে একটু বেশি শক্তি লাগে। দেওয়ালগুলো রাতে অদ্ভুতভাবে কালচে দেখাতো, আর নিস্তব্ধতার ভেতর হঠাৎ হঠাৎ মনে হতো ঘরের ভেতর কেউ খুব ধীরে হাঁটছে। পায়ের শব্দ নয়, বরং উপস্থিতির অনুভূতি। প্রথমে ভেবেছিলাম ওপরের ফ্ল্যাটের শব্দ, কিন্তু মনে পড়তেই বুকের ভেতর ঠান্ডা ঢেউ বয়ে গিয়েছিল, ওপরের ফ্ল্যাট তো ফাঁকা। দ্বিতীয় সপ্তাহের এক রাতে আমার স্ত্রী ঘুম ভেঙে হঠাৎ উঠে বসে পড়ে। তার শরীর কাঁপছিল। সে গলা নামিয়ে বলেছিল, তুমি কি টের পাচ্ছ না কেউ আমাদের দেখছে? আমি তখনও যুক্তির আশ্রয় নিতে চেয়েছিলাম, কিন্তু ঠিক সেই সময় আলমারির ভেতর থেকে স্পষ্ট একটা দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসে। কোনো কাপড়ের নড়াচড়া না, কোনো কিছুর ঘষা না, একটা নিখুঁত মানুষের নিঃশ্বাস। আমি দৌড়ে আলমারির দরজা খুলে দিই। ভেতরে কিছুই নেই, অথচ গন্ধটা ছিল একটা স্যাঁতসেঁতে পুরনো ঘরের গন্ধ, যেন বহুদিন বন্ধ থাকা জায়গা হঠাৎ খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে রাতগুলো আর আমাদের ছিল না। বাথরুমে ঢুকলে আয়নায় নিজের প্রতিচ্ছবি ঠিকভাবে মিলত না। কখনো মনে হতো চোখ দুটো আমার চোখের সঙ্গে একসাথে নড়ে না। রান্নাঘরে মাঝরাতে থালা বাসনের শব্দ হতো, কিন্তু আলো জ্বালালে সব থেমে যেত। শব্দ নয়, যেন কেউ ইচ্ছে করেই থেমে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তনটা আসতে শুরু করে আমার স্ত্রীর মধ্যে। সে ধীরে ধীরে মানুষের মতো থাকছিল না। অনেক সময় গভীর রাতে উঠে জানালার সামনে দাঁড়িয়ে থাকত। বাইরে তাকিয়ে থাকত না, কাঁচের ভেতরে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকত। ডাকলে প্রথমে কোনো সাড়া দিত না, তারপর হঠাৎ এমনভাবে তাকাতো যেন আমাকে চিনতেই পারছে না। ঘুমের মধ্যে সে কথা বলতো। ভাষাটা আমি কোনোদিন শুনিনি, কিন্তু শুনলেই মনে হতো এই ভাষা মানুষের মুখের জন্য নয়। এক রাতে হঠাৎ সে উঠে বসে দেওয়ালের দিকে তাকিয়ে বলল, এখানে কেউ মরেনি। আমি কিছুটা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু পরের কথাটা শুনে শরীর জমে গিয়েছিল। ওরা এখানেই আছে। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, কারা? সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকায়। সেই চোখে কোনো পরিচিত ভাব ছিল না। ঠোঁট নড়ছিল, কিন্তু কণ্ঠটা ছিল ভারী, পুরনো, যেন একসাথে অনেকজন কথা বলছে। যারা চলে যেতে চেয়েছিল কিন্তু পারেনি। তৃতীয় মাসের এক রাত আমাদের জীবনের শেষ স্বাভাবিক রাত ছিল। সময় তখন রাত 3:41। হঠাৎ পুরো ফ্ল্যাটে বিদ্যুৎ চলে যায়, ফ্যান থেমে যায়, লাইট নিভে যায়, আর দেওয়ালের ঘড়ির কাঁটা এক জায়গায় আটকে যায়, ঠিক যেন সময়টাকেই কেউ থামিয়ে দিয়েছে। তারপর শুরু হয় শব্দ। বেডরুমের দরজার বাইরে থেকে কেউ খুব ধীরে দেওয়ালে হাত বোলাতে থাকে। নখের আঁচড়ের শব্দে মনে হচ্ছিল কেউ ভেতরে ঢোকার রাস্তা খুঁজছে। এরপর দরজার নিচ দিয়ে ঘন কালচে কিছু একটা ঢুকতে শুরু করে। সেটা মেঝেতে লেপটে লেপটে এগোচ্ছিল, কিন্তু তার কোনো নির্দিষ্ট আকৃতি ছিল না, শুধু উপস্থিতি। আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। চিৎকার করতে চেয়েও পারছিলাম না। ঠিক তখনই আমার স্ত্রী বিছানা থেকে নামল। তার পা মেঝে ছুঁচ্ছিল না। সে আমার সামনে দাঁড়িয়ে এমন কণ্ঠে বলল, যেটা আর আমার স্ত্রীর কণ্ঠ ছিল না, 3 মাস পূর্ণ হয়েছে, এখন হিসাব মেটানোর সময়। আমি চোখ ফেরালাম আয়নার দিকে।
আয়নায় আমাদের প্রতিচ্ছবি ছিল না, সেখানে দাঁড়িয়েছিল একের পর এক দম্পতি, সবাই একেবারে আমাদের মতো, কিন্তু কারো চোখ নেই, কারো মুখ বিকৃত, সবার গলায় গাঢ় দাগ। তারা একসাথে ফিসফিস করে বলছিল, পালা বদলাও। হঠাৎ দরজা নিজে নিজে খুলে যায়, বাইরের করিডর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস ঢুকে পড়ে, সেই মুহূর্তে যেন কেউ সিদ্ধান্ত বদলায়। শেষ শক্তিটুকু দিয়ে আমি স্ত্রীকে টেনে বাইরে বের করি। সিঁড়ি দিয়ে নামতে নামতে একবার পেছনে তাকিয়েছিলাম, দেখি ফ্ল্যাটের ভেতর ঠিক আমাদের মতো দুজন দাঁড়িয়ে আছে, নড়ছে না, শুধু তাকিয়ে আছে। সেদিন রাতেই আমরা এলাকা ছেড়ে চলে যাই। পরে জানতে পারি ওই ফ্ল্যাটে যারা 3 মাস পার করেছিল তাদের আর কেউ খুঁজে পায়নি, কারণ তারা হয়তো কখনো বেরোতেই পারেনি। আজও আদাবরের সেই ফ্ল্যাটে গভীর রাতে আলো জ্বলে, হাসির শব্দ শোনা যায়, আশেপাশের মানুষ বলে নতুন কেউ উঠেছে, কিন্তু সকালে আর কেউ সেই দরজা খুলতে দেখে না, কারণ ওই ফ্ল্যাটে মানুষ শুধু থাকে না, ওই ফ্ল্যাট মানুষ রেখে নেয়। আপনি হলে কি এক রাতও থাকতে পারতেন? গল্পটা শেষ পর্যন্ত পড়লে মতামত জানাবেন।